নমস্কার বন্ধুরা, আপনারা যারা পঞ্চায়েত এরিয়ায় বসবাস করছেন এবং পঞ্চায়েত থেকে যে সমস্ত সার্টিফিকেটগুলি আগে অফিসে গিয়ে সংগ্রহ করতে হতো, সেই সমস্ত সার্টিফিকেটগুলি এখন অনলাইনে আবেদন শুরু হয়েছে, যেগুলি আপনি বাড়িতে বসে অনলাইন থেকে আবেদন করতে পারবেন। পাশাপাশি সেই সার্টিফিকেটগুলি কয়েকদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে এবং আপনি অনলাইন থেকে সেই সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। চলুন বন্ধুরা, দেখে নিই কীভাবে আপনি খুব সহজেই অনলাইন থেকে এই আবেদন করবেন। যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখুন, যাতে সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট আপনি পেতে পারেন। চলুন শুরু করা যাক। আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং এখানে এসে টাইপ করবেন prd.wb.gov.in, এটি লিখে এন্টার প্রেস করবেন। করার সাথে সাথেই আপনাদের কাছে পশ্চিমবঙ্গের রুরাল এবং ডেভেলপমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি ওপেন হয়ে যাবে এবং ঠিক উপরের দিকে এখানে দেখুন অনলাইন জিপি সার্টিফিকেট বলে লেখা আছে। এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের কাছে গ্রাম পঞ্চায়েতের যে সার্টিফিকেটের ওয়েবসাইটটি রয়েছে সেটি ওপেন হয়ে যাবে। এখানে আপনারা কি কি সুবিধা পাবেন সেগুলোই সমস্ত কিছু এখানে লেখা আছে। যেমন আপনারা এইখান থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, ইনকাম সার্টিফিকেট, পার্সন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট অথেন্টিকেশন সার্টিফিকেট এবং আনম্যারিড সার্টিফিকেটের জন্য আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার জন্য আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি থাকতে হবে, যেটি 100 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। এছাড়াও আপনার আরও দুটি ডকুমেন্টস লাগবে, একটি অ্যাড্রেস প্রুফ আর একটি আইডেন্টিটি প্রুফ, যেটি 2 MBর মধ্যে পিডিএফ ফরম্যাটে হতে হবে। চলুন বন্ধুরা, আমরা একবারে নিচের দিকে চলে আসব। দেখুন এই চেক বক্সে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর প্রসিড অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের একটি মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে হবে। চলুন আমরা মোবাইল নাম্বারটা ইনপুট করে দিই। মোবাইল নাম্বারটি টাইপ করার পর জেনারেট ওটিপি এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। এই ওটিপির ঘরে ওটিপিটি লিখুন। ওটিপিটি লেখা হয়ে গেলে আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিড এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ফর্মটি ওপেন হয়ে যাবে। এরপর জিপি ডিটেলসে আপনাদের প্রথমে ডিস্ট্রিক্টের নামটি সিলেক্ট করবেন। আপনাদের ব্লকের জায়গায় কোন ব্লকের বাসিন্দা আপনারা সেটি সিলেক্ট করবেন। এরপর গ্রাম পঞ্চায়েত এর জায়গায় আপনার কোন গ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনি পড়ছেন সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর সংসদ যেটি রয়েছে এখান থেকে আপনাদের যে প্রধান রয়েছে আপনাদের গ্রাম পঞ্চায়েতের, ওনার নামটি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর অ্যাপ্লিকেশন ডিটেলসে এসে এইখান থেকে আপনি মিস্টার না মিসেস সেটি সিলেক্ট করবেন। তারপর অ্যাপ্লিকেন্ট নেমের জায়গায় আপনার নামটি লিখবেন। এরপর আপনার গার্জিয়ানের নেম এখানে টাইপ করবেন। তারপর অ্যাপ্লিকেন্টের সাথে গার্জিয়ানের কি সম্পর্ক রয়েছে এই ড্রপডাউন মেনু থেকে সেটি সিলেক্ট করবেন। তারপর অ্যাড্রেসের ঘরে আপনার অ্যাড্রেসটি পুরোটা লিখে দেবেন। এরপর আপনাদের যে পোস্ট অফিস রয়েছে পোস্ট অফিসের নামটি লিখুন। আপনাদের পুলিশ স্টেশনের নামটি লিখুন। এরপর আপনাদের ভিলেজটি সিলেক্ট করুন। তারপর আপনাদের পিনকোডটি এখানে দিয়ে দেবেন। এরপর অ্যাপ্লিকেন্টের ডেট অফ বার্থটি এই ক্যালেন্ডার থেকে দেখে দেখে লিখে দেন। এই সমস্ত লেখা হয়ে গেলে আপনার ঠিক ডান দিকে আসুন, সার্টিফিকেট অ্যাপ্লাই ফর এই অপশানে এসে আপনারা যেই সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করবেন ঠিক তার পাশে দেখুন একটি বক্স রয়েছে, সেই বক্সটিকে টিক মার্ক করতে হবে। যেমন আমি আজকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করব আর ইনকাম সার্টিফিকেটের জন্য আমরা অ্যাপ্লাই করব, সেই জন্য আমরা এই দুটিকে
টিক মার্ক করে নিলাম। আপনারা চাইলে একটিও করতে পারেন। যদি আপনার ইনকাম সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান শুধুমাত্র, তাহলে ইনকাম সার্টিফিকেটটিকে টিক দিবেন। আর যদি রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটটিকে টিক দিবেন। চলুন এবার আমাদের অ্যানুয়াল যে ইনকাম রয়েছে সেটা আমরা এখানে টাইপ করে নেব। লেখার পর আমাদের যে ইনকাম সোর্স রয়েছে, এবার আমরা ইনকাম সোর্সটা এখানে দিয়ে দেব। এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে শো হবে। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমেল আইডিটিও এখানে লিখে নিতে পারেন, কিন্তু যেহেতু এখানে স্টার মার্ক নেই সেহেতু আপনি এটিকে ছেড়ে দিতেও পারেন। এরপর আসছে আপনার ডকুমেন্টস আপলোডের অপশান। এবার আপনি প্রথমে এখানে এই ড্রপডাউন মেনু থেকে আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে যে কোনো একটি ডকুমেন্টস আপনি আপলোড করে দিতে পারেন। তারপর আপনার এখানে ডকুমেন্টসের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। লেখার পর এই যে চুজ ফাইলে ক্লিক করে আপনাদের ফাইলটিকে সিলেক্ট করে আপলোড করে দেবেন। এরপর 2 নম্বর যে ডকুমেন্টসটি রয়েছে এইখানে ক্লিক করে আপনারা আপনাদের এই ড্রপডাউন মেনু থেকে যে কোনো একটি ডকুমেন্টস আপলোড করে দিতে পারেন। মনে রাখবেন প্রথমে যে ডকুমেন্টসটি দিয়েছেন সেম ডকুমেন্টস না দিলেই ভালো হয়। এখানে অল্টারনেট আর কোনো যদি আপনার ডকুমেন্টস থেকে থাকে সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন। এবার আপনি এই বক্সে ক্লিক করে আপনার ডকুমেন্টসের নাম্বারটি লিখে ফেলুন। তারপর চুজ ফাইলে ক্লিক করে সেই ডকুমেন্টসটি আপনি আপলোড করে দেন। এখানে মনে রাখবেন এখানে দুটি ডকুমেন্টস আপনাকে ম্যান্ডেটরি ফিল করতেই হবে, যেমন একটি আইডেন্টিটি প্রুফ, একটি অ্যাড্রেস প্রুফ। আপনি অ্যাড্রেস প্রুফের ক্ষেত্রে ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট এগুলি অ্যাপ্লাই করতে পারেন, এবং আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি আধার কার্ড, পাসপোর্ট, অ্যাডমিট কার্ড এগুলি আপলোড করতে পারেন। চলে আসবো এবার নিচে। এইখানে দেখুন এবার আমরা ছবি আপলোড করতে হবে। জাস্ট এই অপশানে ক্লিক করবেন এবং ছবিটি সিলেক্ট করে আপলোড করে দেবেন। দেখুন ছবিটি আপলোড হয়ে গেছে। এবার আপনারা সমস্ত কিছু একবার মিলিয়ে নেবেন ভালো করে। সমস্ত কিছু দেখার পর এই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। তো সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনার কাছে আপনার অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। যখন আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়ে যাবে তখন এই অ্যাকশন অপশানে এসে দেখতে পাবেন এখানে ডাউনলোড বলে একটি অপশান থাকবে। ডাউনলোডের অপশানে ক্লিক করে আপনি আপনার সার্টিফিকেটটি ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে আপনার অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস এবং সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য আপনার ব্রাউজারে চলে আসবেন এবং ঠিক যেমনভাবে অ্যাপ্লিকেশন করেছিলেন ওইভাবে আপনারা সাইটটি খুলে নেবেন। prd.wb.gov.in এটি লিখে এন্টার প্রেস করবেন। এরপর আপনাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে এবং অনলাইন জিপি এই সার্টিফিকেট এই অপশানটিতে ক্লিক করবেন। এরপর আপনার সামনে পঞ্চায়েত সার্টিফিকেটের ওয়েবসাইটটি খুলে যাবে এবং ঠিক নিচে আমরা এসে এই টিক বক্সে টিক দিয়ে প্রসিড অপশানে ক্লিক করব। এরপর আপনার যে নাম্বার দিয়ে অ্যাপ্লাই করেছিলেন সেই নাম্বারটি এখানে টাইপ করে নেবেন। তারপর জেনারেট ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি দেখে এখানে লিখে নেবেন। এরপর ওটিপিটি লেখা হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই এখানে যে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যান্ড সার্টিফিকেট ডাউনলোড এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি যতগুলি অ্যাপ্লিকেশান করেছেন সেইগুলি এখানে শো হবে এবং আপনি যে অ্যাপ্লিকেশানটি করেছেন এই যে এখানে দেখুন একটি এই অ্যাকশন অপশানে এসে দেখুন এখানে ডাউনলোডের একটি চিহ্ন রয়েছে। এই ডাউনলোড অপশানটিতে আপনি ক্লিক করলেই আপনার সার্টিফিকেটটি ডাউনলোড হয়ে যাবে। সো থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। ধন্যবাদ।